আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সে বিষয়টি হলো শবে বারাত। এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কিছু ভাইয়ের কাছ থেকে শোনা যায় যে শবে বরাত তো কোরআন সুন্নায় নেই, তাহলে কি এই দিনে আমাদের কোনো ইবাদত করার প্রয়োজন আছে? তো সে সকল ভাইদেরকে আমরা বলতে চাই, যদি শবে বরাত শব্দটি আপনারা কোরআন এবং সুন্নায় খুঁজতে চান তো এই শব্দটি পাবেন না। যেভাবে রোজা, হজ, রোজা এবং নামাজ শব্দটি আমরা যদি কোরআন সুন্নায় খুঁজতে যাই তো এই শব্দ দুইটাই পাবো না, কারণ এই শব্দ দুইটা আরবি ভাষার কোনো শব্দ নয়, বরং অন্য ভাষার শব্দ। ঠিক তদ্রূপ শবে বরাতও আরবি ভাষার কোনো শব্দ নয়, বরং আরবি ভাষার শব্দ শবে বরাত সংক্রান্ত হাদিস শরীফে আমরা পেয়ে যাব। তো এই সংক্রান্তে হাদিস বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানে 5665 নম্বরে হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিসে শবে বরাতের যে আরবি শব্দ সেই শব্দটা আমরা পেয়ে যাই, কারণ হাদিসের মাঝেই আছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটাই হলো শবে বরাতের একটি আরবি নাম। তো এই রাত্রে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে মাফ করে দেন। এক শ্রেণী হলো দুই শ্রেণীর মানুষ ছাড়া অন্য সকলকে মাফ করে দেন। একটি শ্রেণী হলো মুশরিক, অর্থাৎ যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। আরেকটা শ্রেণী হলো মুশাহিন, অর্থাৎ বিদ্বেষ পোষণকারী। এই বিদ্বেষ পোষণকারীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের এই রজনীতে মাফ করেন না। তো এই দুই শ্রেণী থেকে আমরা যদি আমাদের নিজেদেরকে মুক্ত রাখতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শবে বরাতের দিনে মাফ করে দিবেন এবং আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করবেন। তো এই হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পারি যে শবে বরাত সংক্রান্ত কথাটি শবে বরাতের আলোচনা হাদিসে আছে। এবং অন্য এক হাদিসে আছে, সুনানে বাইহাকির হাদিস নম্বর হলো 3835 নম্বর। তো এই হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় দেখতে পান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সিজদায় মশগুল ছিলেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে হয়তোবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। এ কারণে তিনি তার বৃদ্ধাঙ্গুলি ধরে একটু নাড়া দিলেন। নাড়া দেওয়ার পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ইয়া আয়েশা আও হুমায়রা, অর্থাৎ হে আয়েশা, অথবা বললেন হে হুমায়রা, আযনানতি আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খাসা বিক, তুমি কি মনে করেছ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে খেয়ানত করেছে? কুলতু ওয়ালা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আল্লাহর কসম, এটা আমি মনে করিনি। ওয়ালাকিন্নী যনানতু আন্নাকা কুবিত্তু লিতুলি সুজুদিক, কিন্তু আপনার লম্বা সিজদার কারণে আমি মনে করেছি হয়তোবা আপনি মারা গিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরিনা আইয়ু লাইলাতিন হাদিহি, তুমি কি জানো আজকে কিসের রজনী, আজকের রাতটি কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই অধিক জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত হলো শাবানের মধ্য রজনী।
ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। তো এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন, বিশেষ রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, এবং ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। ওয়ায়ারহামুল মুস্তারহিমিন, এবং যারা রহমত চান সেই সকল বান্দাকে আল্লাহ তাআলা রহমত দেন। ওয়াইউআখিরু আহলুল হিকদি কামা হুম, এবং বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা সেই অবস্থায় রেখে দেন তারা যে অবস্থায় আছেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো এই হাদিস থেকেও আমরা তিনটা জিনিস জানতে পেরেছি। একটা হলো এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, রহমত চায়, এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং রহমত করেন। এবং যারা বিদ্বেষ পোষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিন্তু কোনো মাফ করেন না। তাহলে এই রজনীতে আমাদের অন্যতম দায়িত্ব হলো বেশি বেশি ইস্তেগফার করা, রহমত চাওয়া এবং বিদ্বেষ থেকে বেঁচে থাকা। এবং অনেকে বলে থাকে যে শবে বরাত সংক্রান্ত যে নামাজের যে হাদিসটি আছে সেটা হলো মাউজু, অর্থাৎ সেই হাদিসটি হলো জাল। কিন্তু এই কথাটা আদৌ সত্য নয়, বরং শবে বরাত সংক্রান্ত অর্থাৎ নামাজ সংক্রান্ত যে হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই হাদিসটি সনদগতভাবে দুর্বল হলেও আমলযোগ্য, কারণ আমাদের মাযহাবে হাদিস যদি দুর্বল হয় তাও সে হাদিসের উপর আমল করা যায়, অর্থাৎ সেই হাদিসের উপর আমরা আমল করতে পারি। তো এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুমু লাইলাহা, অর্থাৎ শবে বরাতের রাত্রে তোমরা নামাজ আদায় করো, ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। যদিও হাদিসটি দুর্বল, বাকি আমলযোগ্য। তো এই হাদিসের উপর আমরা আমল করতে পারি। তাহলে এই তিনটা হাদিস থেকে শবে বরাত সংক্রান্ত আমরা কিছু বিষয় জানতে পারলাম। একটি বিষয় হলো যে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষ বাদে সবাইকে মাফ করে দেন। যাদেরকে মাফ করেন না তারা হলো মুশরিক, আরেকটা হলো বিদ্বেষ পোষণকারী। অপর হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা এই রাত্রে যারা ক্ষমা প্রার্থনা করে, রহমত চায়, তাদেরকে রহমত করেন, ক্ষমাও করেন, কিন্তু বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা মাফ করেন না। অন্য হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই রাত্রে আমরা নামাজ পড়তে পারি এবং পরের দিন রোজাও রাখতে পারি। তো এটা হলো আমরা হাদিস থেকে সহজেই জানতে পারলাম। আর কিছু বিষয় এই দিনকে উপলক্ষ করে পালন করা হয় যেগুলো মোটেই করা ঠিক নয়। তার ভিতরে একটা বিষয় হলো এই দিনকে কেন্দ্র করে মসজিদগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়, আতশবাজি ফুটানো হয় এবং হালুয়া রুটির যে আয়োজন করা হয়, এগুলো হাদিস সমর্থিত নয়, ইসলামও সমর্থন করে না। তো এই সকল বিষয়কে অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করা উচিত। আর যে বিষয়গুলো আমরা হাদিস থেকে পেলাম সেই বিষয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। অর্থাৎ এই রজনীতে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, দোয়া করব, জিকির আজকার করব, এগুলো করতে পারি, নামাজ পড়তে পারি। কিন্তু এই সমস্ত আমলই কিন্তু আমাদের একাকী জামাতবদ্ধভাবে করতে হবে, বিষয়টি এমন নয়, বরং এই প্রত্যেকটা আমলই আমরা একা একা করব এবং একাই আল্লাহর কাছে ইস্তেগফার করব। দলগতভাবে, ঐক্যবদ্ধভাবে এই আমলগুলো করা ঠিক নয়, কোরআন সুন্নাহ এটার অনুমোদন দেয় না। সুতরাং আমরা যারা এই রজনীতে ইবাদত করতে চাই, তো একাকীভাবে আমরা ইবাদত করব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই রাত্রে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করেন। সেজন্য আমরা সবাই নিজেদেরকে প্রস্তুত করি, এই দিনের রাত্রে বেশি বেশি ইস্তেগফার করি, সালাত আদায় করি। এবং এই দিনের রাত্রে বিশেষ পদ্ধতির কোনো সালাত নেই, বরং আমরা 2 রাকাত করে যে কয় রাকাত সালাত পারি আদায় করব। এবং এটা নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করব না এবং ঐক্যবদ্ধভাবে মসজিদকে জমজমাট করব না এবং জোরে মাইক বাজিয়ে এই দিন অন্যদের ইবাদতের কোনো ব্যাঘাত ঘটাবো না। তো এইসব আমল আমরা ইনশাল্লাহ করতে পারি, যেটা আমরা হাদিস থেকে জানতে পেরেছি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।